নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে রূপচাঁদা মাছের খুব পাতলা, একদম গরমের কথা মাথায় রেখে আজ রান্নাটা বানাবো। খুব কম মশলা দিয়ে, আর খেতেও ভীষণ ভালো হয়। তবে জানেন তো, আগে আমি রূপচাঁদা মাছ খেতাম না, তবে একবার খাওয়ার পর তখন খেতে এখন ভালোই লাগে। এখানে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল, দিয়ে দেব সামান্য একটু নুন। তাহলে কড়াই যদি মাছগুলো সেটে যাবার ভয় থাকে তাহলে সেটে যাবে না। তবে আমার মনে হচ্ছে একটু তেল দিলেই ভালো হতো, তাহলে মাছগুলো ভালোভাবে ভাজা হতো। আমার মনে হচ্ছে তেলটা কম হয়েছে, কিন্তু এই বেশি তেল দিলেও তো মাছের তেল রাখা মুশকিল, সেই জন্য কম তেল দিয়েই করলাম। আর দেখুন, এই দুটো মাছ আমার ভাজা হয়ে গেছে। খুব বেশি যদি মাছ ভাজা হয় না, তাহলে ঝোলে দিলে তার টেস্ট পাওয়া যায় না। তো এই দুটো মাছ ভাজা হয়ে গেছে, বাকি যে মাছগুলো আছে সেগুলোও আমি এরপরে দিয়ে দেবো। তবে এই মাছটার না, একদম ইলিশ মাছ যেরকম করে বানায় ভাপে, সেরকম করে বানিয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগে। এর আগে আমি অনেকবার দেখেছি ওই মাছটা, খুব ভালো লাগে। আর এই মাছের আরেকটা জিনিস ভালো লাগে, কাঁটা ভীষণ কম, খুব যে একটা কাঁটা আছে তা না, মানে পাতলা পাতলা কাঁটাগুলো খুব কম আছে। সেম তেলে এরপরে দিয়ে দেবো একটু রাঁধুনি ফোড়ন। রাঁধুনি ফোড়ন একবার মাছে দিয়ে খেয়েছিলাম, তারপর থেকে আমার ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো তেলে দেওয়ার পর দেখুন ঝালটা কিন্তু বেরিয়ে যায়। যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা কিন্তু তেলের মধ্যে কাঁচা লঙ্কাটা দেবেন না, তাহলে ঝাল অনেকটাই বেরিয়ে যায়। আমি দিলাম একটু আমার বাড়ির সবজি মশলা আছে সেটা দিয়ে দিলাম। আপনারা এর বদল ধনে গুঁড়ো, জিরে গুঁড়োও দিতে পারেন। আর আমার সবজি মশলার ভিতরে সব রকম মশলা দেওয়াই আছে, তো সেই জন্যে আলাদা করে ধনে জিরে দিলাম না, সবজি মশলাটা দিলেই হয়ে যায়। এখানে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ, দিয়ে ভালো করে টমেটোগুলো একটু ম্যাশ করে নিলাম। আর দিয়ে দেবো জল। এখানে কোনো রকম আমি ঝাল লঙ্কা দিলাম না, বা কাশ্মীরি লঙ্কাও দেব না। ঝোলটা এইরকমই রাখবো। কাশ্মীরি লঙ্কা দিলে না বড় ঝোলটা লাল লাল হয়ে যায়, সব সময় ওই লাল লাল ঝোল ভালো লাগে না। এই সব মাছের জন্যে যে রঙটা দরকার সেই রঙটা পাওয়া যায় না। আর এইরকমভাবে কখনো বানিয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগে। তবে আমি মাছে খুব একটা রসুন দিই না। যারা রসুন দিয়ে খেতে পছন্দ করেন তারা একটু রসুন দিয়ে দেবেন, তাহলে আরও ভালো লাগবে। আমার মাছ বেশি বিনা রসুনেই ভালো লাগে। এখানে দিয়ে দেবো একটু কারি পাতা। আমার বাড়িতে যেহেতু গাছ আছে সেজন্য কারি পাতাটা আমি বেশি ইউজ করি, আর খেতেও বেশ ভালো লাগে। আপনারা যদি পছন্দ না করেন তাহলে ধনে পাতা দিতে পারেন। কারি পাতার গাছ তো বেশিরভাগ মানুষের ঘরেও আছে, বাজারেও কিনতে পাওয়া যায়, আজকাল কোনোটাই অসম্ভব না। দেখুন মাছটা আমার একদম রেডি হয়ে গেল, চলুন এবারে নামিয়ে নেব। চটজলদি এইরকম মাছের রেসিপি, আর এগুলো জানেন তো খেতেও ভালো। এগুলো, এই মাছ রান্নাগুলো কোনো দিন পুরনোও হয় না, আর খেতেও বেশ ভালো লাগে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতন এখানেই শেষ করলাম, ধন্যবাদ।